ইসরায়েল ইরানের সঙ্গে যুদ্ধে এক সপ্তাহ টিকতে পারবে না বলে হুঙ্কার দিয়েছেন স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। শুক্রবার ইমাম খোমেনির সমাধিস্থলে বশির স্বেচ্ছাসেবী বাহিনীর এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এই হুঙ্কার দেন। গেল জুনে 12 দিনের যুদ্ধে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলের বুকে কম্পন সৃষ্টি করে তেহরান। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ভেদ করে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো যখন তেল আবিবের গভীরে গিয়ে একের পর এক গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানতে শুরু করে, তখন বন্ধু দেশকে বাঁচাতে ছুটে আসে মার্কিন যুক্তরাষ্ট্র, প্রস্তাব দেয় যুদ্ধবিরতির। তবে এই যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে আরো শক্তিশালী হয়ে উঠেছে ইরান, কারণ এতদিন ধরে মধ্যপ্রাচ্যে নিজেদেরকে প্রতাপশালী মনে করেছিল ইসরায়েল। তবে ইরানের হামলার পর ইসরায়েলের প্রতিরক্ষা শক্তি তাসের ঘরের মতো ভেঙে পড়ে। এ অবস্থায় ইরানের স্পিকার মোহাম্মদ বাকেরের এই বিস্ফোরক মন্তব্য নতুন মাত্রা যোগ করেছে। গালিবাফ বলেন, জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যে 12 দিনের যুদ্ধ শুরু করেছিল, সেই প্রেক্ষাপটে ইরানের শক্তি শুধু ক্ষেপণাস্ত্র থেকে আসেনি, বরং জনগণের ব্যাপক সমর্থনই দেশকে শক্তিশালী করেছে। তিনি বলেন, যদি মানুষের হৃদয় আমাদের সঙ্গে থাকে তবে তারাই বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ।